মায়ের ব্রত কথা প্রচারিত ভাবে গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনজন বাড়ে আর অপুত্রে পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূলমূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধনবৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শ্রী শ্রীবর্মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাঁধা রয়, অনাচারে থাকলে তার বিধিবাম হয়। প্রভাতে ছড়া ঝাঁটি সন্ধ্যায় দেয় বাতি, লক্ষ্মী বলে দাঁড়ে দাঁড়ে আমার বসতি। লক্ষ্মী বলে দাঁড়ে দাঁড়ে আমার বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে তাকে গড়ে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিমুখ হয়ে ছাড়ে সে তাহারে। সকালে বাসি কর্ম করে সমর্পণ, স্নান করে ইষ্ট পুজো হয়ে এক মন। দেব দেবীর ভোগরা করিবে যে মনে, রন্ধরাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারী নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। নানে যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের ওরি। অদীক্ষিতের হাতের রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। পান ভোজন তার হাতের বিষ কমনীয়, রোগ শোক দারিদ্র্যতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পুজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফলে হয় না কখন। অতি বিনা সতী আর দুধ বিনা মাখন, অতিভক্তি বিনা ভক্তি দৃষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী দেন স্বামী পরসার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেখবে সেবা যত্ন করা, আদর্শ বামুনির গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম্য কথা শুনো ভক্তিভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে।